আপনারা আসলে 3 মাসের মধ্যে কি আশা করেছিলেন যে এই 3 মাসের মধ্যে অন্ততপক্ষে এই কাজগুলো হবে, বা আগামী 3 মাসের মধ্যে কি আশা করছেন? একেবারে ছোট করে শুনবো, আমার আরেকটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দেখেন হচ্ছে গত 3 মাসে অন্তত ভাবছিলাম যে হচ্ছে এদেশের রিক্সা শ্রমিকরা, এদেশের রিক্সাওয়ালারা, শ্রমিকরা, এদেশের কৃষকরা, তারা অন্তত বাজারে গিয়ে বাজার করে হাসি মুখে ফিরবে। এই অন্তত এতটুকুন আশা আমরা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে আওয়ামী যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটা ভেঙে যাবে, অথচ সেই সিন্ডিকেটটা এখনও ভাঙেনি। এমনকি সেই সিন্ডিকেটটা টিকিয়ে রাখার জন্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং হচ্ছে একই সাথে আমরা ভেবেছিলাম যে হচ্ছে চাঁদাবাজিটা বন্ধ হবে, দখলবাজিটা বন্ধ হবে। এই 3 মাসে মানে হচ্ছে সেটা 5 তারিখের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা পুনরায় চালু করা হয়েছে প্রত্যেকটি জায়গায় নেতৃত্ব দিয়ে দিয়ে। তো এটাকে কন্ট্রোল কে করবে? এই কন্ট্রোলটা কি আমরা গিয়ে ওদের সাথে মানে হচ্ছে মারামারি করে করবো? এটা কি এখন কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ হবে, ছাত্র নেতাদের কাজ হবে? কিন্তু এই যে প্রশাসন বা হচ্ছে সরকার, গভর্নমেন্ট বা রাজনৈতিক দলগুলো, যাদের লোকগুলো এই কাজগুলো করতেছে, এদেরকে কে নিয়ন্ত্রণ করবে? যদি এমনই হইতো যে চাঁদাবাজিটাও চলবে, দখলদারিত্বটাও চলবে, বাজারের সিন্ডিকেটও ভাঙবে না, আইন শৃঙ্খলার উন্নতি হবে না, আগের মতো মামলা বাণিজ্য চলবে, তাহলে আর 24-এ এত মানুষের জীবন দেওয়ার কি দরকার কি ছিল? করার আছে আপনাদের আসলে এখন কি করার আছে? এখন কথা হচ্ছে আমরা সংগঠিত হচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, সারা দেশে তারা সংগঠিত হচ্ছে। এই সংগঠনের পরে এই সংগঠিত শক্তি বিপ্লব আরেকটা করবে, এই সংগঠিত শক্তি আরেকটা অভ্যুত্থান সৃষ্টি করবে, যার ফলে এক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা পালিয়েছে, আরেক অভ্যুত্থানের পরে চাঁদাবাজরা, সিন্ডিকেট বাজরা প্রত্যেকটা পালাবে। অসংখ্য ধন্যবাদ হান্নান মাসুদ। আমরা